আসসালামু আলাইকুম। আহ বেসিক টু অ্যাডভান্স এইচটিএমএল এন্ড সিএসএস কোর্সে আজকের চতুর্থ দিন এবং আজকে ডে 4 এ আমরা শিখব এইচটিএমএল এলিমেন্টস। তো আমরা বিগত ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং শিখেছি সেগুলো হচ্ছে আমরা কিভাবে একটা এইচটিএমএল ফাইল তৈরি করতে পারি এবং সেটাকে কিভাবে আমরা এডিটরে কোড এডিটর ভিএস কোড এডিটর যেটা আমরা ইউজ করব কোড এডিট করার জন্য সেটা বা লেখার জন্য সেটাতে আমরা কিভাবে রান করতে পারি এবং সেটার আউটপুটটা কিভাবে আমরা ব্রাউজারে দেখতে পারি। তো আপনারা যদি আমার এই ভিডিওটাতে প্রথম হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনারা আর যদি আপনারা একদম নতুন হয়ে থাকেন তাহলে আমি বলবো যে আপনারা একদম আমার আমার প্রথম ভিডিও থেকে দেখা শুরু করলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। যদিও এই ভিডিওটা খুব খুব একটা লেন্দি হবে না এবং আরো গত ভিডিওতে আমি ছোট ছোট কিছু জিনিস দেখিয়েছি, কিন্তু এই প্রত্যেকটা ছোট জিনিসকে একত্রিত করে আমরা এক সময় একটা বড় ওয়েবসাইট বানাবো। সো আমি বলবো যে আপনারা বিগত ভিডিওগুলো দেখবেন এবং এই ভিডিওটাও দেখার চেষ্টা করবেন। তো আমরা যদি আমাদের কোর্স আউটলাইনে যাই তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে HTML এলিমেন্টস। তো আমরা আমাদের বিগত ভিডিওগুলোতে আমরা বলেছি HTML এর এলিমেন্ট গুলো হচ্ছে HTML এর প্রত্যেকটা ট্যাগ, অর্থাৎ একটা HTML ওয়েবসাইটের ভিতরে যত ট্যাগ আছে প্রত্যেকটা এক একটা এলিমেন্ট। তো আমরা যদি আহ, আমরা আজকে যেহেতু আজকে ডে 4, তো আমরা একটু কোড এডিটরে চলে যাই। আমরা এখান থেকে কোড এডিটরে চলে গেলাম এবং আমরা এখান থেকে আমাদের HTML কোর্সের ডে 3 আজকে আমরা আরেকটা ফোল্ডার বানিয়ে নিই, ডে 4। এবং এখানে আমরা যেভাবে as usual আমরা যেভাবে ফাইল তৈরি করি আমরা এইভাবে একটা ফাইল তৈরি করে নিই যেটার নাম হবে j4.html। ওকে, এবং এই ফাইলটাকে আমরা এই ফোল্ডারটাকে আমরা একটা ডিরেক্টরিতে রাখবো। ওকে, সো আমার ডিরেক্টরি রান হয়ে গেছে। আমি অন্যান্য প্রজেক্ট গুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। ইভেন আমি আমার অনলাইন সফটওয়্যার গুলোকেও বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের এটা হচ্ছে আমাদের একটা ডে 4 এর একটা HTML ফাইল। এখন আমরা যেভাবে আমরা আগের কাজগুলোকে রিপিট করি, যেমন আমরা একটা HTML ফাইল, সো আমাকে এখানে HTML টাকে লিখতে হবে। আমি HTML লিখলাম। HTML এর ভিতরে আমরা জানি যে হেড ট্যাগ থাকে এবং হেড ট্যাগের পরে আমাদের বডি ট্যাগ থাকে। ওকে, আমি এখানে স্পেস দিয়ে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে হেড ট্যাগ এবং এটা হচ্ছে বডি ট্যাগ। হেড ট্যাগের ভিতরে আমরা কি দিচ্ছি? আমরা আপাতত শুধুমাত্র টাইটেলটা ইউজ করতেছি, যে ফোর ভিডিও। ওকে, ভিআইডিইও ভিডিও। ওকে, এবং আমরা যদি এই ফাইলটাকে রান করার চেষ্টা করি তাহলে আমরা দেখবো ফাইলটা রান হয়েছে এবং টাইটেলে আমাদের ডে 4 ভিডিও লেখাটা চলে এসেছে। তাহলে আমরা এখন এখানে কোড লিখবো এবং আমরা জানি এই HTML এর ভিতরের যে বডি ট্যাগটা আছে এটার ভিতরে আমরা যা কোড লিখবো সেটাই আমাদের ব্রাউজারে রান হবে বা শো করবে। যদিও পুরো ফাইলটি ব্রাউজারে রান হয় কিন্তু আমরা সেটা শো করতে গেলে কোনো কিছু আমরা এটাকে বডি ট্যাগের ভিতরে লিখতে হবে। আমি যদি এখানে একটা ট্যাগ নেই, কিছু একটা লিখলাম হ্যালো, তাহলে দেখেন আমার এখানে কোনো কিছু শো করতেছে, এটাও শো করতেছে, কোনো সমস্যা নেই। আমরা এখানে একটা ট্যাগ দিলাম আর আমরা যদি এখানেও নেই তাহলেও শো করবে, কিন্তু আমাদের কন্টেন্ট লিখতে হবে কোথায়? আমাদের বডি ট্যাগে। ঠিক আছে, ওকে ফাইন। সো আমরা এখানে কিছু এলিমেন্ট সম্পর্কে আজকে আলোচনা করব। এলিমেন্ট সম্পর্কে আলোচনা করার আগে আমরা কিছু ওয়েবসাইট ভিজিট করলে আমাদের সেটা বুঝতে সুবিধা হবে। আমরা এক কাজ করি, আমরা তো থিম ফরেস্টে চলে যাই। থিম ফরেস্টে গেলাম এবং এখান থেকে আমরা একটা HTML এর ওয়েবসাইটে চলে যাব, পার্সোনাল। এবং এখান থেকে ধরেন আমরা একটা সিম্পল ওয়েবসাইটে যাব, আমরা এই ওয়েবসাইটেই বেছে নিলাম। ওকে, আমরা একটা সিম্পল ওয়েবসাইটে যাই, হোম 3D মনে চলে যাই।
এবং দেখেন এইটা একটা ওয়েবসাইট। আমরা চাইলে এই ওয়েবসাইটটাকে আমরা আমাদের লিস্টে রাখতে পারি। আমরা ক্লোন করবো। পুরোটাকে আমরা করবো একদম এরকম সহ পুরোটা এইগুলা সহ পুরোটাকে করবো। হ্যাঁ, কমপ্লিট করবো। ওকে। তো এখানে আপনারা যদি দেখেন এটা একটা এটা একটা আহ মানে এইটা একটা লোগো আছে এখানে এবং এইদিকে একটা মেনু আছে। এগুলোকে আমরা কি বলবো? ওয়েবসাইটের ভাষায় এগুলো হচ্ছে মেনু। সো আর এই যে পুরো জায়গাটা পুরো জায়গাটা যে জায়গা জুড়ে আছে এটা এটা হচ্ছে আমাদের হেডার। ওকে, এটা হচ্ছে আমাদের হেডার এবং এইটাকে আমরা বলি হিরো সেকশন এবং হেডারের পরের যে প্রথম সেকশনটা আছে সেটা হিরো সেকশন অথবা ব্যানার সেকশন। তো এইখানে যদি আমরা খেয়াল করি এখানে কিছু জিনিস আছে, যেমন এইটা একটা টেক্সট আছে, এখানে একটা টেক্সট আছে, এখানেও একটা টেক্সট আছে এবং এইখানেও একটা টেক্সট আছে। এখন আমরা যদি এইখানে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করি তাহলে আপনি দেখতে পারবেন এই টেক্সটটা এবং এই টেক্সটটার মধ্যে একটা পার্থক্য আছে। এই টেক্সটটাও ছোট, এই টেক্সটটাও ছোট, কিন্তু এই টেক্সটটা একটু বেশি ছোট এবং এটা ফন্টটা একটু চিকন। কিন্তু এটা একটু ছোট, এটার তুলনায় ছোট, কিন্তু এটা একটু মোটা টাইপের। ওকে, তো HTML বা ডিজাইনের ভাষায় এটা হচ্ছে সাব হেডিং, এটাকে বলে সাব হেডিং এবং এই যে বড়টা হচ্ছে এটা হচ্ছে হেডিং। ওকে, এইটা একটা হেডিং বা আমরা এটাকে প্যারাগ্রাফ বলতে পারি, কিন্তু এই জিনিসটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। ওকে, প্যারাগ্রাফ। ওকে, আর এই দুইটা হচ্ছে দুইটা বাটন, এই দুইটা কি দুইটা বাটন এবং এইটা হচ্ছে একটা ইমেজ আইএমজি যেটাকে বলে এবং এই এইচটিএমএল এর এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে এক একটা এলিমেন্ট। সো এটা হচ্ছে 1 নম্বর এলিমেন্ট, ধরেন এটা 2 নম্বর এলিমেন্ট, এটা 3 নম্বর, এটা 4 নম্বর এলিমেন্ট, এটা 5, এটা 6 এবং এটা 7। তার মানে আমার এই জায়গাটাতে আমার কতগুলো এলিমেন্ট আছে? মোটামুটি আমরা ভিজুয়ালি এটাকে 7টা এলিমেন্ট আছে এবং আমরা যদি এইটাকে পুরোটাকে একটা এলিমেন্ট ধরি, একটা ডিপ ধরি, ডিভিশন যেটা আমরা জানি, ডিপ ধরি, তাহলে এই পুরোটা এইটা একটা ডিপ, তাহলে টোটাল কতটা আমাদের এলিমেন্ট আসছে? 8টা। সো আমার এই পুরো হিরো সেকশনে টোটাল আমার 8টা এলিমেন্ট আছে। ওকে, আমরা এই বাটনটাকে বাদ দিয়েছি আপাতত, আমরা তো অ্যাডভান্স লেভেল পরে শিখবো। আস্তে আস্তে আমরা ভালো কিছু বড় কিছু শিখবো। সো এখানে দেখেন এখানে আমাদের বেশ কিছু এলিমেন্ট আছে, তার মধ্যে হেডিং আছে। তো এইচটিএমএল এর হেডিং হচ্ছে আপনার 6টা। এইচটিএমএল এর হেডিং কয়টা? এইচটিএমএল এর হেডিং 6টা। হেডিং এইচটিএমএল এর হেডিং কিভাবে লিখতে হয়? হেডিং লিখতে হয় এইচ দিয়ে। তো আমরা যদি হেডিং লিখতে চাই তাহলে আমাদেরকে কি লিখতে হবে? এইচ। যেহেতু এইচটিএমএল এর 6টা এলিমেন্ট এই হেডিং এর, তাহলে আমরা প্রথমটা হচ্ছে H1, দিস ইজ H1 এলিমেন্ট। ওকে, এর পরেরটা আচ্ছা, এরপরে যদি আমরা যাই তাহলে আসবে কি H2, তাহলে আমরা বলবো দিস ইজ H2 এলিমেন্ট। ওকে, এবং এটাকে কপি করে আমরা যদি এন্টার দিয়ে নিচে আনি এবং এটাকে বানাই 3। ওকে, এটা হচ্ছে 3, আবার এটাকে কপি করে এখানে নিয়ে আসবো, এটা 3, এটা 4 এবং এটা 3, এটা হচ্ছে 4, তারপরে হচ্ছে এটা 5, তারপরে হচ্ছে এটা 6, 6। তো আমরা যদি এটাকে লিখি 6 জাস্ট বোঝার সুবিধার্থে, এটা 5, এটা 4। তো আমার এখানে কতগুলো এলিমেন্ট আছে আমি এগুলো একটু ফরম্যাট করে নিই, ফরম্যাট সেকশন। আচ্ছা, এটা ফরম্যাট হচ্ছে না কোনো একটা কারণে। ওকে, ওকে, আচ্ছা ফরম্যাট হয়েছে। তো এই যে জিনিসটা হচ্ছে আমার এখানে 6টা ট্যাগ আছে, 6টা ট্যাগ আছে, 6টা ট্যাগ আছে। তো আমরা এটাকে রান করব। তো আমরা যদি এটাকে রান করি, এখন রিলোড দিই, দেখেন আমার এখানে টোটাল কতগুলো এলিমেন্ট আসছে? হেডিং আসছে 1, 2, 3, 4, 5, 6 এবং আপনি যদি একটু খেয়াল করেন আমি প্রত্যেকটাতে একই জিনিস লিখছি, কিন্তু টেক্সট দিছি কিন্তু এক একটা সাইজ ভিন্ন।
এটা হচ্ছে HTML এর একটা ডিফল্ট এলিমেন্ট। এগুলো হচ্ছে ডিফল্ট এলিমেন্ট এবং এগুলোর সাইজ গুলা নির্ভর করে হচ্ছে ট্যাগের উপরে। তো আমার H1 ট্যাগটা দেখেন, দিস ইজ H1 ট্যাগ। তো H1 ট্যাগটা অনেক বড়। তারপর H2 ট্যাগটা H1 এর থেকেও একটু ছোট। H3 ট্যাগটা H2 এর থেকে ছোট। H4 টা এটা। অর্থাৎ আমার যে 6টা ট্যাগ আছে হেডিং এর জন্য, এই প্রত্যেকটা ট্যাগের সাইজ উপর থেকে নিচে যত আসবে তত ছোট হবে, অর্থাৎ 6 এবং সবার ছোট, 5 হচ্ছে এর থেকে একটু বড়, 4 হচ্ছে এর থেকে একটু বড়। কিন্তু আমাদের কিন্তু হেডিং এ অনলি 6টা হয়, অর্থাৎ অনলি 6টা হেডিং ট্যাগ আছে। তো আমরা যদি এখানে যাই, আমাদের 6টা হেডিং ট্যাগ আছে। ওকে, তারপরে আমাদের আমাদের আরেকটা ট্যাগ আছে, যেমন এইটা আমরা কি বলেছিলাম, প্যারাগ্রাফ। তো এইচটিএমএল এ প্যারাগ্রাফ লিখতে গেলে একটা ট্যাগ ব্যবহার করে, সেটার নাম হচ্ছে পি ট্যাগ। অর্থাৎ পি দিয়ে আমরা প্যারাগ্রাফ বুঝাই। তো আমি এখানে লরেম এর 30টা ওয়ার্ড নিয়ে নিলাম। অর্থাৎ দেখেন, এই যে টেক্সট এডিটর ইউজ করার ক্ষেত্রে কত সুবিধা। আমি কিছু ডামি টেক্সট নিব, সো আপনারাও ওইভাবে নিবেন। যেমন আমি ডামি টেক্সট নিব লরেম ইপসমের। আমি টোটাল 30 বা 50টা ওয়ার্ড নিব। তো আপনি যদি 50 লেখেন, লরেম লেখে 50 লেখেন, তাহলে এডিটর আপনাকে 50টা টেক্সট দিয়ে দিবে। তো আমি যদি এখানে সেভ করি এবং আমি এখানে যাই, তাহলে দেখবেন এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ চলে আসছে এবং এইটা এখান থেকে শুরু করে এইটুক জায়গা পর্যন্ত আহ জুড়ে আছে। তো এই যে প্যারাগ্রাফ ট্যাগটা, এই পি ট্যাগ দিয়ে আমরা প্যারাগ্রাফকে বোঝাই। ওকে, আচ্ছা। 3 নম্বর হচ্ছে, এখানে দেখেন কি আছে, এখানে আছে দুইটা বাটন আছে। সো আমরা এখানে দুইটা বাটন নেই। তবে একটা জিনিস মনে রাখবেন, আমরা এইটাকে এত সুন্দর করতে পারতেছি না এখন, কারণ হচ্ছে আমরা এখনো স্টাইল ইউজ করি নাই। এইগুলা যে কালার দেওয়া হচ্ছে সবকিছু হচ্ছে স্টাইল, যেটা সিএসএস দিয়ে করতে হয়। এবং আমরা জানি যে এইচটিএমএল টা শুধুমাত্র একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা শুধুমাত্র একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করে। তো আমরা যে স্ট্রাকচারটা তৈরি করতেছি, এটা হচ্ছে জাস্ট স্ট্রাকচার, যে এলিমেন্টের স্ট্রাকচার। এটাকে যখন আমরা স্টাইল দিব তখন অনেক সুন্দর হয়ে যাবে, এর থেকে সুন্দর করে দিব আমরা। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, দুইটা আমরা একটা বাটন ট্যাগ নিব। সো বাটন যেহেতু, আপনারা জাস্ট একটু রিয়েলাইজ করেন, যেহেতু বাটন, তাহলে আমরা কি নিব, বাটন নিব। ওকে, আমরা যখন বাটন নিব তখন আমি এখানে লিখলাম লার্ন মোর এবং আমি জাস্ট সেভ দিলাম বাটন ট্যাগের মধ্যে এখানে। তাহলে দেখেন আমার এখানে একটা বাটন তৈরি হয়ে গেছে। সো এখানে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মিনিং আছে। যেমন এইচ দিয়ে আমরা হেডিং বোঝাই, হেডিং নিলে, যেমন এই যে বড় বড় হেডিং গুলো আছে, এগুলাকে আমরা হেডিং বলি। তো বড় বড় টেক্সট গুলো আছে হেডিং বলি, যেমন একটু মোটা টাইপের এগুলাকে আমরা হেডিং বলি। এটা যদি আমরা H4 দেই এবং এটা যদি H3 দেই আর এটা যদি H1 দেই, তাহলে কিন্তু এই বড় সাইজটা বোঝা যাচ্ছে, তাই না? তো আমরা HTML এ একটা ওয়েবসাইটকে আমরা মিনিংফুল করতে গেলে আমাদেরকে এই ট্যাগ গুলার ইউজ করতে হবে। আমি চাইলে এটাকে অন্য ট্যাগও ইউজ করতে পারতাম, কিন্তু যেহেতু একটা ওয়েবসাইট এবং এটার অনেক প্রয়োজনীয়তা আছে, যেখানে আপনার হেডিং প্রয়োজন, আপনি সেখানে হেডিং ইউজ করতে হবে। সো আমাদের এই যে হেডিং ট্যাগ গুলো আছে, এগুলো আমরা 1 2 3 4 5 6 টোটাল 6টা আমাদের হেডিং ট্যাগ আছে। তারপর আমরা শিখলাম কি, আমরা প্যারাগ্রাফ ট্যাগটা শিখলাম, যেখানে যার মাধ্যমে আমরা কোনো প্যারাগ্রাফ নিতে পারি। ওকে, এবং আমরা একটা বাটন ট্যাগ শিখলাম, যার মাধ্যমে আমরা একটা বাটন কি করতে পারি, বাটন শো করতে পারি। সো এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে প্রত্যেকটাই এক একটা এলিমেন্ট। সো আজকে আমাদের যে টপিক ছিল সেটা হচ্ছে HTML এলিমেন্ট। আমরা জানি HTML এর এলিমেন্ট কি। HTML এ ইউজকৃত একটা ওয়েবসাইটে ইউজকৃত প্রত্যেকটা ট্যাগই এক একটা এলিমেন্ট। এবং আমরা কয়েকটা এক্সাম্পল শিখলাম। তো আমরা কি কি এক্সাম্পল শিখলাম, H1, H2, H3, H4, H5, H6 কিভাবে লিখতে হয় সেটা আমরা শিখলাম। এবং p ট্যাগ কে কিভাবে লিখতে হয়, একটা প্যারাগ্রাফ কিভাবে নিতে হয় HTML এ সেটা আমরা শিখলাম। এবং আমরা শিখলাম একটা কিভাবে একটা বাটন নিতে হয়। তো আমরা যদি আমাদের কোডে আসি, তাহলে H1 ট্যাগটা কিভাবে লিখতে হয়, H1 দিয়ে ভিতরে আপনি H1 দিয়ে ক্লোজ ওপেনিং এবং ক্লোজ ট্যাগের ভিতরে আপনি আপনার এলিমেন্ট দিবেন, সেটা যে হেডিং আছে টেক্সট দিবেন। H2 এর ক্ষেত্রে সেম, H3 এর ক্ষেত্রে সেম। এইভাবে করে আপনি নিজে নিজে বাসায় H1 H2 থেকে এই প্রত্যেকটা জিনিস আপনি নিজে নিজে চেষ্টা করবেন।
এটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে, আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার কাছে এটা এত ক্লিয়ার হবে না। এবং সামনের ভিডিওগুলোতে আমরা যখন অ্যাডভান্স লেভেলে কাজ করব, তখন আপনি বুঝতে অসুবিধা হবে। তো আমি আপনাদেরকে বলব, আপনারা এই ছোট, ছোট জিনিসগুলাকে নিজে আগে বাসায় প্র্যাকটিস করবেন এবং সেগুলাকে গ্রুপে পোস্ট করবেন। এবং অবশ্যই এইগুলা করতে গিয়েও আমি যত তাড়াতাড়ি বা সহজভাবে করতে পারতেছি, আপনাদের কিন্তু এটা করতে গিয়ে অনেক প্রবলেম হতে পারে। সো আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন, নিঃসংকোচে আপনি আমার পাবলিক গ্রুপে, আমাদের ইনোভেট আইটি, এই গ্রুপে আপনি পোস্ট করে দিবেন এবং হেল্প পোস্ট হিসেবে হ্যাশট্যাগ দিয়ে লিখে দিবেন। আমরা সাথে, সাথে আপনাকে আমরা সাপোর্ট টিম থেকে আমাদের যে সাপোর্ট টিম আছে বা আমি নিজেও এটা আমাদের সাপোর্ট টিম এবং আমি নিজেও এটাকে দেখবো। সো আমি নিজে আপনাদের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করে দিব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।